লাস্ট টাইম দেখলাম যেটা হচ্ছে যে খুব ভালো ভালো রিলেশন যেগুলো হঠাৎ হঠাৎ করে যেন মনে হলো যেন ডাউন হয়ে গেছে, একদমই ডাউন হয়ে গেছে। যে বাবার সাথে ছেলের সম্পর্ক, মার সাথে ছেলের সম্পর্ক, ইভেন কি লাস্ট সপ্তাহে একটা দেখলাম যেটা হচ্ছে যে মা কলকাতাতে রয়েছে এবং মেয়ে ব্যাঙ্গালোরে রয়েছে। মাসে একবারও মেয়ে ফোন করে না, জাস্ট মাসের শেষে যে টাকাটা স্যালারি পায় তার মধ্যে একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাকে পাঠিয়ে দেয়। অনেক সময় ভুলে যায়, মাকে হয় মেসেজ করতে হয় অথবা মা চেয়ে নেয় কি পাঠাবি তাহলে আমার মানে বাকি কাজগুলো করতে পারতাম। হ্যাঁ, তো এতটা প্যাথেটিক যে জায়গাটাতে, তো আমার মনে হয় যে কেন এই ধরনের সম্পর্কগুলো কেন তৈরি হয়, বা অনেক সময় মায়েদের ক্ষেত্রে একটা বড় সমস্যা থাকে যে সারাটা জীবন ছেলে মেয়ের জন্য করে গেলাম, আলটিমেটলি পেলাম না। আমার মনে হয় যে আমি প্রতিটা জায়গাতেই একটাই কথা বলি, এক্সপেকটেশন যত রাখবেন দুঃখ তত বেশি পেতে হবে। আশা করাটাই হচ্ছে বড় ভুল, এবং কোথাও না কোথাও আপনি যে আশা করেছেন আপনার যে দুঃখ পেতে হবে সেটা অনেক আগে থেকে ক্রিয়েটেড, এবং আপনি জানতেন যে আপনার সন্তানের ছোটোবেলা থেকে বিহেভিয়ার যেটা ছিল, ব্যবহার যেটা ছিল, কোথাও না কোথাও একটু বড় হওয়ার সাথে সাথে যখন চেঞ্জ হয়েছে আপনার মধ্যে, মা তো সবার আগে জানতে পারে যে এর কাছ থেকে আমার মানে বৃদ্ধ বয়সের ফল কিন্তু আলটিমেট জিরোই হবে। তো সেই জায়গাটা থাকা সত্ত্বেও একটা ওভার এক্সপেকটেশন মানুষের থাকে, সেই এক্সপেকটেশনটা নিয়ে যখন চলতে থাকে কোথাও না কোথাও একটা সমস্যা। আমি সেই সব মায়েদের জন্য বা বাবাদের জন্য আজকের প্রোগ্রামটা, যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে, আগামী দিন যেন আমাদের সমাজে এই ধরনের জায়গা থেকে ছেলে মেয়ে দূরে থাকুক, শান্তিতে থাকুক, প্রত্যেক বাবা মারই কাম্য, কিন্তু বাবা মারাও যেন যেখানেই থাকুক ভালো থাকুক, এটা হয়তো ছেলে মেয়েদের বোঝার থেকে অনেক অনেক দূরে থাকে। তো সেই নিয়ে আজকের আলোচনা। আমার মনে হয় যে সন্তানের জন্মছক অনেক সময় বাবা মা এত বেশি গুরুগম্ভীর হয়ে যান যে না, আমার সন্তান তো সব কিছুতে ভালো আছে, ক্লাসে স্ট্যান্ড করছে, ওর কিসের দরকার, আর আমাদের পরিবারে তো কেউ কখনো স্টোন পড়েনি, কারোর তো খারাপ হয়নি, বা আমার পরিবারের তো কেউ কখনো পুজো পাঠ করেইনি, তাহলে খারাপ হওয়ার কী আছে। মেন ব্যাপার হচ্ছে পুজো পাঠটা নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলি, এগুলো স্পেশালি দেবাচার্য বা দেবাচার্যর ফ্যামিলির কেউ তৈরি করেনি। এগুলো শাস্ত্রীয় অনুযায়ী যেগুলো চলছে সেটার একটা সঠিক ব্যাখ্যা করার মতো কাজ হয়তো আমার, তার জন্য আমি এই কথাগুলো বলছি। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো কারণে সমস্যা থাকে সন্তানের জন্মছকে, তাহলে সেই জিনিসটাকে আগে মাথায় রাখুন যে এই জায়গা থেকে মানে কোনো কারণে আমরা বলি না সেলফিশ একটা ওয়ার্ড খুব মানে ইউজ করি, স্বার্থপর অনেকটা, যদি সন্তানের জন্মছকে সেই রকম কোনো জায়গা তৈরি হয়ে যায় বা ওর পরিস্থিতি পরিবেশ যদি ওকে সেই জায়গায় তৈরি করে দেয়, স্পেশালি বিয়ে হয়ে গেলে এই দোষটা তো 100% বৌমার জন্য ওয়েট করে, কিন্তু তা সত্ত্বেও বলি যে সন্তানের জন্মছকে সন্তান বৌমার কথাতেই যে সবসময় নড়াচড়া করবে এর তো কোনো মানে নেই। তার নিজস্ব ব্যক্তিসত্ত্বা একটা থাকা উচিত। সেই ব্যক্তিসত্ত্বায় যদি জন্মছকে কোথাও না কোথাও সমস্যা থাকে, তাহলে আমার মনে হয় সেইটাকে আগে ক্লিয়ার করুন। আগামী দিন না বৌমার দোষ হবে না ছেলের দোষ হবে, কারোর প্রবলেম হবে না, এবং আপনাদের যা এক্সপেকটেশন সেই জায়গা অনুযায়ী অবশ্যই চলতে পারবেন। একেবারে